কিছুদিন আগে আমি একটা খবর দিয়েছিলাম যে শারজিল ইমাম আর উমার খালিদকে নিয়ে ইউএসের যে নিউ ইয়র্কে যে এখন নতুন মেয়র রয়েছে জোরান মামদানি চিঠি লিখেছিল যে তার কেসটাকে যাতে চালানো হয় সুপ্রিম কোর্টে। সেখান থেকে একটা আপডেট বেরিয়ে এসছে যে সুপ্রিম কোর্ট উমার খালিদ আর শারজিল ইমামের এগেনস্টে যে প্রুফগুলো রয়েছে ওগুলো দেখার পর তাদের বেল রিজেক্ট করে দিয়েছে। আচ্ছা এদের ওপর কি অ্যাক্ট এসছিল? এদের ওপর এসছিল ইউএপিএ মানে দেশদ্রোহিতার অ্যাক্ট। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস ফলো করে দেখেছিস যে এই যে ওমার খালিদ শারজিল ইমাম এরা কি বলেছিল? এরা বলেছিল যে নর্থ ইস্টটাকে কেটে দেবে, এদের কাছে 5 লাখ লোক রয়েছে। আচ্ছা হঠাৎ করে বাংলাদেশে সরকার চেঞ্জ হয়ে গেল, ওখানে এখন কথা উঠছে 7 সিস্টার আলাদা করে দেবে। আচ্ছা হঠাৎ করে আমরা দেখলাম ত্রিপুরার একজন দেরাদুনে ত্রিপুরার একজন ছেলেকে মার্ডার করে দিল এবং তারপরে এটাকে পুশ করা হলো যে ইন্ডিয়ানরা করেছে, মানে আমাদের দেশের লোককে আমরাই মেরেছি, কারণ আমাদের দেশে রেসিজম যেহেতু কিছু লোক করে সেই কারণে এটা বলা হয়েছিল। কিন্তু যখন প্রুফ আসলো, পুলিশ যখন আপডেট দিল নেপালের একজন সিটিজেন তারা ইললিগালি বর্ডার ক্রস করে এসে এখানে আমাদের ওই সিটিজেনটাকে মেরেছে, কিন্তু আইডিওলজি পুশ করা হলো যে এটা নাকি আমাদের দেশের লোকেরাই করেছে। আচ্ছা আর একটা আপডেট দেখেছিস নেপালে হঠাৎ করে হিন্দু হাটাও দেশ বাঁচাও কথা নাড়া লাগছে। নেপালে একটা আন্দোলন হয়েছে যেখানে মুসলিম কমিউনিটির মানুষরা যুক্ত ছিল। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট এই কটা জিনিসের মধ্যে একটা প্যাটার্ন নজর করেছিস যে হঠাৎ করে এগুলো কেন হচ্ছে? যদি নজর করে থাকিস কমেন্ট বক্সে বলে। জিওপলিটিক্যাল আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখ।